আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার এক বছর পূর্বে জয়নব নামের এক ইয়াহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে দাওয়াত দেন। জয়নব নামের ওই ইয়াহুদি নারী ছাগলের গোশত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আগত সাহাবীদেরকে মেহমানদারি করেন। যখনই সকল সাহাবী খাবার খাওয়া শুরু করেছিল, এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সবাইকে এই খাবার খেতে নিষেধ করেন। কেননা জিব্রাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু পূর্বে এসেই জানিয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারে বিষ মেশানো রয়েছে, আপনি সতর্ক হয়ে যান। কিন্তু ইতিমধ্যে একজন সাহাবী এক টুকরো গোশত খেয়ে ফেলেন এবং বিষক্রিয়া এত মারাত্মক ছিল যে মাত্র 5 মিনিটের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই ইয়াহুদি নারীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জবাব দেয়, তার স্বামী খায়বারের যুদ্ধে মারা গেছেন এবং তার স্বামীর মৃত্যুর জন্য আপনি মুহাম্মদ দায়ী, নাউযুবিল্লাহ। তাই তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খাবারে বিষ মিশিয়েছেন। ওই মহিলা আরও বলেন, ইয়া মুহাম্মদ, যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এই প্রকাশ্য দিবালোকে ইয়াহুদি, মুসলমান এবং আপনার সাহাবাদের সামনে আমার মেশানো এক টুকরো গোশত খেয়ে দেখুন তো, যদি বেঁচে থাকেন তাহলে বুঝবো আপনি সত্যি নবী। আপনার কাছে আসা ফেরেশতা বিষ মেশানো মাংস খেতে বাধা দেয় কেন? সে কি এই বিষ মেশানো মাংস খাওয়ার পরেও আপনার খোদা আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে সেই কথা বলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচাল প্রকৃতির এই নারীর মুখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছিলেন। উপস্থিত সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রয়েছে। সেই মহিলা প্রচণ্ড ক্রোধে ফেটে যাচ্ছিলেন এবং বারবার বলছিলেন, হে মুহাম্মদ, আপনি ওই বিষ মেশানো এক টুকরো মাংস খান, যা খেয়ে ইতিমধ্যে আপনার সাহাবী মৃত্যুবরণ করেছেন। দেখি আপনি সেটা খাওয়ার পরেও বেঁচে থাকেন কিনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব নামের সেই মহিলার দিকে লক্ষ্য করে বললেন, হে নারী, তুমি তোমার ক্রোধ সংবরণ করো, ইনশাআল্লাহ তোমার আশা পূর্ণ হবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে এই বিষযুক্ত মাংস খাওয়ার পরেও বাঁচিয়ে রাখতে পারেন, আবার তিনি চাইলে আমাকে এই বিষযুক্ত মাংস খাওয়ার পরে মৃত্যু দিতে পারেন, আবার তিনি চাইলে এই বিষযুক্ত মাংস খাওয়া থেকে আমাকে বিরত রাখতে পারেন। এর প্রত্যেকটি রব্বুল আলামিনের কৃপা। তুমি যখন নবী মুহাম্মদের রিসালাত নিয়ে প্রশ্ন তুলেছ, তাহলে আমি অবশ্যই এই বিষযুক্ত খাবার খেয়েও বেঁচে থাকব, কেননা আমি নবী মুহাম্মদ সত্য না মিথ্যা তা আমার বক্তব্য নয়, তা রব্বে কারিম, আসমান জমিনের সৃষ্টিকর্তা, তোমার আমার রিজিকদাতা আল্লাহ তাআলার বাণী। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে ইন্তেকাল করা সাহাবীর থেকেও বেশি পরিমাণ মাংস ভক্ষণ করলেন এবং বিষযুক্ত খাবার খাওয়ার পরেও তিনি সেখানে দীর্ঘ 10-15 মিনিট অপেক্ষা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হলো না। জয়নব কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চায়। তার ক্রোধ স্তমিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার উপর মারাত্মক ক্রোধান্বিত রয়েছ। আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করব, তিনি যেন তোমাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। আর তুমি আমার কাছে ক্ষমা চাইছো, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার পূর্বেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কেননা আল্লাহর বান্দাদের সাথে আমার কোনো ব্যক্তিগত ক্রোধ নেই। যুদ্ধের ময়দানে তোমার স্বামী মৃত্যুবরণ করে থাকলে তার জন্য তুমি আমাকে দায়ী করো না। আদর্শের লড়াইয়ে তোমার স্বামী অন্যায়ের পক্ষে ছিল। এই কথা শুনে জয়নব নামের নারী ভেবেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে তাকে মুক্ত করে দিচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমার খাবারে বিষ মেশানোর জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, এমনকি আমাকে বিষযুক্ত খাবার খাওয়াতে বাধ্য করার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু ইতিমধ্যে তোমার বিষযুক্ত খাবারে একজন সাহাবী ইন্তেকাল করেছেন, যেটা অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শামিল। এজন্য রাষ্ট্রীয় আইন অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। প্রিয় দর্শক, আপনাদের জানার উদ্দেশ্যে জানিয়ে রাখি, ইসলামের ইতিহাসে খায়বার নামের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল।
খায়বারের লোকেরা একটু দস্যু প্রকৃতির ছিল। মুসলিমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের টাকা পয়সা নিয়ে আসার পথে এই দস্যু বাহিনী মুসলমানদের উপর হামলা করে বহু মুসলমানদেরকে হত্যা করে। এবং এখানেই ক্ষান্ত হয়নি, মদিনায় আকস্মিক হামলা করে তারা মদিনায় লুটপাট করে, ওট নিয়ে যায় এবং একজন মুসলিম নারীকে ধর্ষণ করে অপহরণ করে নিয়ে যায়। খায়বারের সাথে মুসলিমদের সম্পর্ক সেখান থেকেই খারাপ হয়, আর এই আদর্শিক লড়াই সেখান থেকে শুরু হয়েছিল। এই যুদ্ধে খায়বারের ইয়াহুদি সম্প্রদায়ের পরাজয় ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমিডিয়েট অ্যাকশন নেন যাতে খায়বারের দস্যু লোকেরা খুব বেশি বাড়তে না পারে। আর ওই যুদ্ধে দস্যু বাহিনীর পক্ষে জয়নব নামের এক ইয়াহুদি নারীর স্বামী মৃত্যুবরণ করে। যাই হোক, অনেক ইতিহাসবিদগণ ধারণা করেন জয়নব নামের ওই মহিলার দেওয়া বিষযুক্ত মাংস খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন। নাউযুবিল্লাহ, এই তথ্যটি সঠিক নয়। একটা বিষের ক্রিয়া প্রক্রিয়া বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে সেটা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যেই মানুষের দফা রফা করে ছাড়ে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীর ঘরে বিষযুক্ত মাংস খাওয়ার পরে দীর্ঘ 1 বছর বেঁচে ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু নিয়ে সকল তথ্য আপনাদেরকে জানাতে যাচ্ছি। এটা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে দীর্ঘ কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলেন। এ সময় অসুস্থতার ঘোরে তিনি একদিন বলেছিলেন, খায়বারে সেই নারীর বিষযুক্ত মাংস খাওয়ার মতো ব্যথা আমি অনুভব করছি, যেন সেই বিষের প্রভাব আমার শরীরে বিদ্যমান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মারাত্মক জ্বর এবং শারীরিক অসুস্থতার প্রকোপ বর্ণনা করতে তিনি বুঝিয়েছিলেন। ইতিহাস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র কোরআন শরীফ 2 বার পাঠ করে শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি জানি না, সম্ভবত এ বছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারবো না। মাকামে ইব্রাহিমের কাছে তিনি প্রিয় সাহাবীদের কাছে ডেকে বলেন, আসো, আমার কাছে আসো, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, কেননা আমি এবছরের পর সম্ভবত আর কখনো হজ করতে পারবো না। আইয়ামে তাশরিকের মাঝামাঝি অর্থাৎ 10, 11, 12 জিলহজের সময় সূরা নাসর নাজিল হয়েছিল। আর সূরা নাসরের বাণীগুলো ছিল এমন যে, হে রাসূল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, সুতরাং এখন আপনার সময় ঘনিয়ে এসেছে। এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার দুনিয়া থেকে তার বিদায় নেবার পালা। এ সূরা নাজিল হওয়ার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একটি আগাম সংবাদ। 11 হিজরির সফর মাসের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গমন করেন। সেখানে শহীদদের জন্য তিনি এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে। এরপর তিনি মসজিদে নববীর মিম্বারের উপর বসে বললেন, আমি তোমাদের সাক্ষী করছি, আল্লাহর শপথ, আমি আমার সামনে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব সুখ সম্পদ দান করতে চাইলেন, কিন্তু সে তা ত্যাগ করে আল্লাহকে গ্রহণ করল। নবীজির এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে হু হু করে কেঁদে উঠলেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কিছু প্রয়োজনীয় উপদেশ জনতাকে শোনাতে চাইলেন। শরীর খারাপ থাকায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই বক্তব্য দিলেন। তিনি বললেন, হে আমার উম্মত, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের উপর প্রসন্ন হোক, আল্লাহ পাকের শক্তি বলে তোমাদের জীবন ও কর্ম সাফল্যমণ্ডিত হোক, নিরবিচ্ছিন্ন কল্যাণের দ্বারা তোমরা নিরাপদ হয়ে থাকো। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, তোমাদের মাধ্যমে তাদের সকলের প্রতি আমি আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম। এরপর আরও একদিন বিছানায় শোয়া অবস্থায় তিনি বললেন, সাবধান, আমাকে ভালোবাসার মানে এই নয় যে আমার মৃত্যুর পর তোমরা আমার কবরকে পূজা করবে। পৃথিবীর বহু জাতি এই জন্য ধ্বংস হয়ে গেছে যে তারা তাদের নবীকে মাত্রা অতিরিক্ত ভালোবাসত, আর অতঃপর মৃত্যুর পর তার কবরকেই রব্বুল আলামিনের বদলে পূজা করা শুরু করে দিল। অসুস্থতা নিয়ে সফর মাস শেষ হয়ে গেল, রবিউল আউয়াল মাস এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ধীরে ধীরে দুর্বল হতে লাগলো, কণ্ঠস্বরের আওয়াজ কমে গেল। 11 রবিউল আউয়াল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এশার নামাজের জন্য আজান দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অজু করতে চাইলেন। অজু করে দাঁড়ানোর চেষ্টা করলেন, 3 বার চেষ্টা করেও পারলেন না। তৃতীয়বারে মাথা ঘুরে পড়ে গেলেন, ফলে নামাজে যোগ দিতে পারলেন না। শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি করার আদেশ দিলেন এবং পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 জন আত্মীয়ের কাঁধে ভর দিয়ে মসজিদে উপস্থিত হয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ইমামতির স্থান থেকে সরে দাঁড়াতে চাইলেন। তিনি হাত দিয়ে নিষেধ করলেন, না না, নামাজের ক্ষতি করো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু পাশেই বসেই তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। তোমরা নিষ্ঠার সাথে কোরআনের আদেশ নিষেধ পালন করো, তাহলেই তিনি তোমাদেরকে রক্ষা করবেন। বিদায় আমার সাহাবীরা। এরপর আস্তে আস্তে উঠে গেলেন। এরপর তিনি আর নামাজ পড়তে আসতে পারেননি। সেদিন রাতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্টে কাটল। ঠিক এই সময় তার মনে পড়ে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 60টি স্বর্ণ মুদ্রা রেখেছিলেন। তিনি সেগুলো আয়েশাকে দান করে দেওয়ার হুকুম করেন। এই কথা বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে যান। তিনি অজ্ঞান হয়ে গেলে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার নির্দেশের কথা তখন কার কি মনে থাকে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি 60টি স্বর্ণমুদ্রার কথা মনে করেন এবং সেগুলো হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলেন, এগুলো নিজের কাছে রেখে আমি মুহাম্মদ যদি নিজ প্রভুর সাথে দেখা করি তবে কি আমার প্রতি আমার প্রভুর আস্থা থাকতে পারে? এ কথা বলে তিনি সেগুলো দান করে দেন। এরপর চলে আসে 12ই রবিউল আউয়াল সোমবার। সকালে ফজরের আজান দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান শুনে তিনি শয্যা ছেড়ে উঠতে চাইলেন, কিন্তু পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মসজিদ সংলগ্ন দরজা খুলে দিতে বললেন। সেই ফাঁকা দিয়ে তিনি মসজিদে মুসল্লিদের নামাজ পড়া দেখলেন। মুসল্লিদেরকে দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। সেদিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় অনেকটা ভালো মনে হলো। সবার মনে নতুন আশার সঞ্চার হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন ভেবে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ কাজের তাগিদে বিভিন্ন স্থানে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে আনতে সুনো নামক একটি গ্রামে চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনীকে সিরিয়ায় প্রেরণ করেছিলেন। সেই বাহিনীর প্রধান ছিলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কথা শুনে সিরিয়া যাত্রা স্থগিত করে দেন এবং তিনি সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে মদিনাতে চলে আসেন। তাকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এবং তাকে সিরিয়াতে যাওয়ার নির্দেশ দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তিনি সারাক্ষণ তার সেবা করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা স্বস্তি অনুভব করছিলেন যখন দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে সবার সঙ্গে কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, দোয়া করছেন। কিন্তু বেলা যত বাড়তে লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ততই খারাপ হতে শুরু করলো। খবর পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে কলম ও কালি আনতে বলেন এবং তাকে কিছু উপদেশ লিখে নেওয়ার জন্য বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, আমি তোমাদেরকে একটি লিখন লিখে দিচ্ছি, এরপর তোমরা কখনোই গোমরা হবে না। সেই সময়ে ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের কাছে পবিত্র কোরআন আর আপনার রেখে যাওয়া হাদিস তো রয়েছেই, আমাদের জন্য এই কিতাবই যথেষ্ট। এ কথা শুনে ঘরে উপস্থিত সাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ কেউ বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখে নেওয়া হোক। কেউ কেউ বললেন, না না, দরকার নেই, তোমরা দেখতে পাচ্ছ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্টে আছেন, ওমর যা বলেছে সেটাই ঠিক। মতভেদ এক সময় কথা কাটাকাটিতে পরিণত হলে শোরগোল বেড়ে গেল। অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অসুস্থ হলেন এবং বিরক্ত হয়ে ধমক দিয়ে বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে চলে যাও।
সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে 3টি ব্যাপারে ওসিয়ত করলেন। বললেন, নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিও না, ছোটখাটো বিষয় নিয়ে ঐক্যবদ্ধ থাকবে। তিনি যেই 3টি উপদেশ দিয়েছিলেন সেগুলো হলো ইয়াহুদি, নাসারা এবং মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেবে। দ্বিতীয়ত, কোনো আগন্তুক বা প্রতিনিধি দলের সাথে আমি যেরকম ব্যবহার করতাম তোমরাও সেরকম ব্যবহার করবে। তৃতীয় কথাটি হচ্ছে, আমার মৃত্যুর পরে তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। তোমাদের কেহই পথভ্রষ্ট হবে না যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখো। আর সালাত ছাড়বে না, দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতের 4 দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজের ইমামতি তিনি নিজে একাই করেছিলেন। এরপর অসুস্থ হয়ে যাওয়ায় আল্লাহর রাসূলের জীবদ্দশায় সর্বমোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3-4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ মর্মে আরজ করলেন যে ইমামতির দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কাউকে দেওয়া হোক। তিনি ভাবছিলেন লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্দ ধারণা যেন পোষণ না করে বসে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই সহধর্মিনীর আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ইন্তেকালের দিন সকালবেলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি মেসওয়াক নিয়ে ঘরে প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক নিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার রাখতেন। তিনি বললেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো তবে আমি প্রতি ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আব্দুর রহমানের দিকে তাকিয়ে বলল, প্রিয় ভাই, তোমার হাতের মেসওয়াকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাও। তিনি সেটা দাঁত দিয়ে কামড়ে নরম করতে পারলেন না দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেসওয়াকের অপর পাশটি চিবিয়ে নরম করে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি জানালেন মুচকি হেসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা চিবিয়ে নরম করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধীরে ধীরে দাঁত পরিষ্কার করতে সাহায্য করলেন। এর কিছুক্ষণ পরই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অস্থিরতা মারাত্মক বৃদ্ধি পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত পানিতে ভিজিয়ে সেই হাত দিয়ে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মালিশ করেন এবং আলতোভাবে তার হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বোলাতে থাকেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হাত সরিয়ে নিতে বললেন। তিনি হাত সরিয়ে নেন। এরপর শেষ নবী বললেন, হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের সাথে নবী, সিদ্দিক এবং শহীদ ও সৎ ব্যক্তিদের সাথে আমাকেও শামিল করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, রহম করুন এবং সুমহান বন্ধুর সঙ্গে মিলিয়ে দিন। এই শেষ বাক্যটি তিনি 3 বার বলেছেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর বুকে আসা সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই এ কথাগুলো বলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু চিন্তা করুন, কি মর্মান্তিক দৃশ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে আল্লাহর সৃষ্টির সেরা মহান ব্যক্তি চিরনিদ্রায় শায়িত আছেন, আর এদিকে খেলাফতের ব্যাপারে মুসলমানদের মধ্যে শুরু হয়ে যায় মারাত্মক মতপার্থক্য। সাফিকায়ে বনি সাইদা নামে এক ব্যক্তি নিজেকে খলিফা দাবি করে বসে এবং পরে মারাত্মক ঝামেলা পাকিয়ে বসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিথর দেহকে সামনে রেখেই প্রিয় নবীর সবচেয়ে প্রিয় বন্ধু শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেয় সকল সাহাবী। আর এভাবেই আনুগত্যের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে ফিতনার। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ যে খাটে তিনি ইন্তেকাল করেছেন সেখানেই ছিল
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের আশপাশে তার শোকার্ত পরিবার পরিজনেরা বসেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ায় সাহাবীরা দাফন কাফনের জন্য এগিয়ে আসেন এবং খলিফার কাছ থেকে পরামর্শ চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনের ব্যাপারে মানুষের মধ্যে আবার মতো পার্থক্য দেখা দেয়। মুহাজিরদের একদল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে দাফন করতে হবে, কারণ পবিত্র মক্কা নগরী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। আবার কেউ কেউ বাইতুল মুকাদ্দাস নিয়ে দাফন করার পরামর্শ দেন। সেখানে সকল পূর্ববর্তী নবী রাসূলরা রয়েছে, কাজেই সেখানেই শ্রেষ্ঠ নবী থাকবে। অবশেষে সাহাবীদের সকলের মতামত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। মদিনায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী। তিনি বলেন, অতীতের সকল নবী যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তাদের মাকবারা হয়েছে, কবর হয়েছে, সুতরাং আল্লাহর রাসূলের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত সুসম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দিন জনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফন দাফনের আয়োজন করল। আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া আলী, আমরা সাধারণ সাহাবীরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে অংশগ্রহণ করতে পারবো না? হযরত আলী অঝরে কাঁদছিলেন, শোকের মাতামে তার চোখ ঝাপসা হয়ে আসছিল। অতঃপর হযরত হুসাইন ইবনে আব্দুল্লাহর কথা শুনে হযরত আলী বললেন, হ্যাঁ, কেন নয়, আসো আমার সাথে। অতঃপর আলী ইবনে আবু তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ফজল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস, ওসামা ইবনে জায়েদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করা গোলাম শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার দায়িত্বে নিয়োজিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক নিজের বুকের সাথে হেলান দিয়ে ধরে রাখলেন, আর আব্বাস, ফজল আর কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন মতো ঘোরাতে লাগলেন। হযরত উসমান ইবনে জাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পানি ঢালতে লাগলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের উপর হেলান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোয়াতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন জামা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামার উপর দিয়ে মৃদুভাবে কসলিয়ে ধুয়ে দিতে লাগলেন, যেন তিনি ভয় পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি ব্যথা পেয়ে যান। সরাসরি গায়ের চামড়ায় হাত লাগাননি। ধোয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ, জীবিত বা এমনকি ইন্তেকালের পরেও আপনার গায়ে কত সুগন্ধি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোসলের আয়োজন করতে গিয়ে গোসলের দায়িত্বে নিয়োজিত লোকেরা মতবিরোধের শিকার হলেন। প্রশ্ন ছিল এই যে, অন্যান্য মানুষের ইন্তেকালের পর যেভাবে কাপড় খুলে গোসল দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সেভাবেই গোসল দেওয়া হবে, নাকি কাপড় গায়ে রেখেই গোসল দেওয়া হবে? এই মতভেদ চলাকালে লোকেরা যখন খুব মারাত্মক বিতর্কে জড়িয়ে পড়ে, আল্লাহ পাক এদের সকলের উপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের কারণে সকলের মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর এসে পড়ল। সেই অবস্থায় ঘরের এক পাশ থেকে এক অচেনা ব্যক্তি তাদেরকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার গায়ের কাপড় রেখে দাও। অতঃপর জামা গায়ে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হলো। সাহাবীগণ বলেন, গায়বী আওয়াজ শোনার পর থেকে আমাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হলো। আমরা সবাই শঙ্কিত ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ধৌত করতে গিয়ে কোনো বেয়াদবি না হয়ে যায়। এর জন্য ইস্তেগফারের সাথে আমরা কাজটি করেছিলাম। ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পূর্ণ হলে 3টি কাপড় দিয়ে কাপড় পরানো হলো। 2খানা সুহারি ও 1খানা ইয়েমেনি চাদর দিয়ে কয়েক ভাঁজ করে পরানো হলো। কাপড় পরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক খাটের উপর রাখা হয়। এ সময় সর্বসাধারণের শেষ দেখার জন্য হুজরার দরজা খুলে দেওয়া হয়। আবাল, বৃদ্ধ, বনিতা তথা সকল মুসলমানগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো এক নজর দেখার জন্য হাজির হতে শুরু করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। সকল সাহাবীরা অশ্রুসিক্ত নয়নে
শোকে বিহবল অবস্থায় মসজিদের এক দরজা দিয়ে প্রবেশ করে অপর দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলেন। এই অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটিয়ার উপর রাখা হলো, তখন আমি বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজার নামাজে কেউ ইমাম হবে না, কারণ তিনি যেমন তোমাদের জীবন দশায় তোমাদের ইমাম ছিলেন, তেমনি ইন্তেকালের পর তোমাদের ইমাম। অতএব লোকেরা দলবদ্ধভাবে প্রবেশ করে কাতারবন্দি হয়ে তাকবীর বলছিল, তাদের কেউই ইমাম হয়নি। হযরত সাদ রহমতুল্লাহ বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো শেষ হলো, তখন নবীজিকে খাটের উপর রাখা হলো এবং খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কিনারায় রাখা হলো। অতঃপর লোকেরা দলে দলে ভেতরে প্রবেশ করে ইমাম ব্যতীত প্রত্যেকে একা একা জানাজার নামাজ আদায় করেছিল। মুসা ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার পিতার লেখা কিতাবে পেয়েছি, তাতে আছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হলো এবং খাটিয়ার উপর রাখা হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভেতর প্রবেশ করলেন এবং তাদের সাথে ঘরের ভেতর সংকুলান হয় এই পরিমাণ মুহাজির ও আনসার ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই সালাম পাঠ করলেন। অতঃপর মুহাজির ও আনসারগণও সালাম পাঠ করলেন। তারপর তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন, কেউ ইমাম হলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে ছিলেন। তারা উভয়ে বললেন, হে আল্লাহ, আমরা এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যা কিছু তার উপর অবতীর্ণ হয়েছে তিনি তা পৌঁছে দিয়েছেন, নিজের উম্মতের জন্য পরিপূর্ণভাবে মঙ্গল কামনা করেছেন। হে আল্লাহ, আপনার পথে এই পরিমাণ চেষ্টা সাধনা এবং জেহাদ তিনি করেছেন যে আল্লাহ তাআলা তার দ্বীনকে সম্মানিত করেছেন। হে আল্লাহ, আপনার কালেমা তথা দ্বীন ইসলাম পূর্ণতা লাভ করেছে এবং লোকেরা এক আল্লাহ, যার কোনো শরিক নেই, তার উপর ঈমান এনেছে। হে আমাদের মাবুদ, আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন যারা তার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, আর আমাদেরকে আখেরাতে তার সাথে মিলিত করুন এবং তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিন এবং আমাদের সাথে তারও পরিচয় করিয়ে দিন, কেননা তিনি মুমিনদের জন্য খুবই দয়াবান ও মেহেরবান ছিলেন। আমরা দুনিয়াতে তার উপর ঈমানের কোনো বিনিময় চাই না, আর না কোনো কিছুর বিনিময়ে আমরা এই ঈমানকে বিক্রি করব। উপস্থিত লোকেরা তাদের দোয়ার উপর আমিন আমিন বলছিল। এভাবে সবাই দোয়া করতে করতে কান্নায় ভেঙে পড়ল। এভাবে একদল বের হওয়ার পর আরেক দল ভেতরে প্রবেশ করছিল। পুরুষদের নামাজ শেষ হলে মহিলারা পড়ল এবং তাদের পর নাবালক বাচ্চারা পড়ল। তখনকার সময়ে আরবে কবর খননের দুটি পদ্ধতি ছিল। একটা ছিল মক্কাবাসীদের পদ্ধতি, তারা সিন্ধুকি কবর খনন করত। অপর পদ্ধতিটি ছিল মদিনাবাসীদের, তাদের খনন করার পদ্ধতি ছিল মদিনা পদ্ধতি, মানে হচ্ছে খননের পর মৃত এর ডান পাশ দিয়ে ভেতরে খোদাই করা। তো সে সময় মদিনায় দু ব্যক্তি কবর খননে পারদর্শী ছিলেন। তাদের একজন ছিলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাবাসীদের পদ্ধতি অনুযায়ী সিন্ধুকি কবর খনন করতেন। অপরজন ছিলেন হযরত আবু তালহা জায়েদ ইবনে শাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাবাসীদের পদ্ধতিতে কবর খনন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর খনন নিয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একদল ভৌগোলিক অবস্থানের পক্ষে যুক্তি দেয়, অপর দল সিন্ধুকি কবর খননের পক্ষপাতী ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নিয়ে মতপার্থক্য ঠিক নয়, উভয়ের নিকট লোক পাঠানো হোক, যিনি আগে আসবেন তিনি তার পদ্ধতিতে কবর খনন করবেন। এই সকল তুচ্ছ বিষয় নিয়ে মতভেদ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কাজ। সুতরাং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের নিকট লোক পাঠালেন। ঘটনাচক্রে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন না। হযরত আবু তালহা জায়েদ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি মদিনার প্রথা অনুযায়ী কবর খনন করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষবারের মতো দেখতে দর্শনার্থীদের আগমন শেষ হতে মধ্যরাত হয়ে যায়। এরপর পরিবারের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার উদ্যোগ গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কম্বল ব্যবহার করতেন, হযরত সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি কবরে বিছিয়ে দিয়েছিলেন। এমন সময় তিনি বললেন, আপনার পরে এই কম্বল আর কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। পরিবারের যে কয়েকজন ভাগ্যবান সদস্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর সুযোগ লাভ করেছিল, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক কবরে নামিয়েছিলেন। পবিত্র দেহ মোবারক কবরে রাখার পর কাঁচা ইট দ্বারা ঢেকে দেওয়া হয়। এরপর মাটি দ্বারা কবর তৈরি করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মধ্যরাতে কোদালের আওয়াজ শুনে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। ইন্তেকালের দুদিন পর 14 রবিউল আউয়াল বুধবার 11 হিজরি মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন পূর্ণ হয়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি।